একদিন একটা শিয়াল এবং একটা বিড়াল বসে বসে আলোচনা করছে। শিয়ালটা বিড়ালকে বলছে, দেখো আমার এবং তোমার কমন শত্রু তো কুকুর, এখন যদি একটা কুকুর আসে তুমি কি করবা? বিড়াল বলল, কি আর করবে, এক দৌড়ে গাছে উঠে যাব। শিয়াল বলল, আর কি, আমি তার কিছু জানি না। শিয়াল বলল, আমার তো অনেক বুদ্ধি, অনেক স্কিল, তুমি দেখবা কুকুর আসলে আমি কত রকমের বুদ্ধি কাটাই। ঠিক এই সময় একটা কুকুর আসলে বিড়াল ঠিকই এক দৌড়ে গাছে উঠে গেল, কিন্তু শিয়াল বসে বসে নানান রকমের বুদ্ধি খাটাতে খাটাতে সময় নষ্ট করলো। ততক্ষণে কুকুর এসে শিয়ালের ঘাড় মটকে দিল। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমাদের মেধাবী যারা স্টুডেন্ট তারা নানান রকমের স্কিলড হওয়ার কারণে তারা এই কাজ করে ওই কাজ করে, বিভিন্ন কাজের দিকে মনোযোগ দিয়ে আলটিমেটলি তারা কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারে না, সময় নষ্ট করে ব্যর্থ হয়। আর যারা একটু বোকা প্রকৃতির, শুধু একটা স্কিল আছে সেটা নিয়ে সে সামনে এগিয়ে যায় এবং সে অনেক গেইন করে। এই গল্পটা দিয়ে কর্পোরেট মোটিভেটররা আপনাকে মোটিভেট করবে কেন? আপনি যদি জীবনে একবার কম্পিউটার অপারেটর হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করেন, সে বলবে যে আপনি এটা দিয়েই অনেক সফল হতে পারবেন। বা আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করলেন, সে আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনি এটাতেই লেগে থাকেন, এটা দিয়েই অনেক কিছু করবেন। আপনি সেলসম্যান হিসেবে জয়েন করলেন, সে আপনাকে বোঝানোর চেষ্টা করলো সেলসই সব কিছু, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু ওই দৃশ্যে যে আরও একটা দৃশ্য আছে, সেটা কিন্তু সেই মোটিভেটর আপনাকে শোনাবে না। সেই দৃশ্যটা হলো, সেখানে একটা খরগোশ ছিল। সেই খরগোশটা কুকুরকে দেখা মাত্রই এক দৌড় দিয়ে গর্তে ঢুকেছে। সেই গর্তে সে শুধুমাত্র তার মাথাটা ঢুকিয়েছে, সে কিন্তু তার বডিটা বাহিরেই ছিল। কারণ আপনাকে চিন্তা করতে হবে, আপনার যে একটা স্কিল, সেই স্কিলটা কি ওই গর্তের ভিতরে মাথা ঢোকানোর স্কিল, নাকি এক দৌড়ে গাছে ওঠানোর স্কিল? যদি আপনি আপনার স্কিল দিয়ে আসলে জীবনে সফল হতে পারেন বলে মনে হয়, আপনার জন্য এটা পারফেক্ট। কিন্তু যদি মনে হয় যে আপনার ওই স্কিলটা আসলে আপনাকে একটা গর্তের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়েছে, আপনি ওখান থেকে বের হতে পারছেন না বা বের হওয়ার চেষ্টা করছেন না এই ভয়ে যে ওখান থেকে বের হয়ে গেলে আপনার জানি কী হবে। আপনি যদি কোনো একটা কাজের পিছনে 5 বছর 10 বছর সময়ও নষ্ট করে ফেলেন, আপনার এখনই সময়, যদি ওই কাজের ভবিষ্যৎ না থাকে সেটা পরিবর্তন করে নতুন কোনো একটা স্কিল অর্জন করুন এবং নিজেকে আরও ডেভেলপ করে আপনাকে ভালো পজিশন নিন। এছাড়া আপনার জীবনে সফলতা আসবে না। আপনি শিয়ালও হতে যাবেন না, খরগোশ হতে যাবেন না। আপনি স্বাভাবিক বুদ্ধিমত্তা দিয়ে আপনার ক্যারিয়ারকে গড়ে তুলুন। ধন্যবাদ।